হিরোইন, দু বাচ্চার মা, বেস্ট ফ্রেন্ড। আমরা ওর জন্য কোনো গিফট আনিনি। মাঝে কথাবার্তা ফালতু কথা এখন হেল্প ইউর সেলফ চলছে যে যে ফ্রাইড রাইস, এগ চিকেন, আর এটা হচ্ছে কুপাও চিকেন। শুভ দুয়ারটা ঢুকতে গেছে। জানি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ এনআইটি গাই ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে বড়দিন, আজকে ক্রিসমাস। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবেমাত্র এখন ঘুম থেকে উঠলাম, হয়ে ফ্রেশ হলাম, হয়ে এখন ব্রেকফাস্ট করব। তারপরে আজকে একটু বেরোনোর প্ল্যান রয়েছে। কলেজের বন্ধুরা, কলেজের বান্ধবীরা সবাই আসবে বলেছে, তো ওদের সাথে একটুখানি বেরোনো। না পার্ক স্ট্রিট যাবো না, এখানে সামনেই কাঁচরাপাড়াতে যাবো, একটুখানি জাস্ট ঘোরাধরা করবো, করে একটু গিয়ে দিয়ে চলে আসবো। তো যাই হোক, অনেক দিন ধরেই বান্ধবীরা বলছিল যে তোর জন্মদিন গেল সামনে, খাওয়া ট্রিট দে, খাওয়া ট্রিট দে। তো আমি বললাম ঠিক আছে চল, তাহলে 25 ডিসেম্বর সবার আশা করি ছুটি আছে, তো সেই দিনকে আমরা বেরোতেই পারি। বেরিয়ে দেখি কিছু যদি প্ল্যান করা যায়। তো আগের দিন রাত্রিবেলা, মানে কালকে রাত্রিবেলা আমাকে সবাই কনফার্ম করলো যে হ্যাঁ চল যাবো, আমাদের ছুটি রয়েছে। তো সেই হিসাবে আজকে সকালবেলা ঠিক করা হয়েছে যে আজকে লাঞ্চটা আপাতত যে আমরা বাইরে করছি। তো সকালবেলা ফোন করেছিল যে হ্যাঁ সবাই রেডি আছে, বেরোবে ওই 12টা নাগাদ সবাই বেরোবে, বেরিয়ে তারপরে আমরা মিট করব। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো পুরো ভিডিওটা, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। তো স্নান করে রেডি হয়ে গেছি। আমাকে আর কি ফোন করলো যে 12টার সময় বেরোবো। তো কিছুক্ষণ পরে আবার ফোন করে বললো যে না ভাই, আমি 12টার সময় বেরোতে পারছি না, 12:30টার সময় বেরোবো, একটু লেট হয়ে যাবে। তো এখন সবেমাত্র বেরোলাম, যেখানে আমাদের 12টা 10-15 নাগাদ বেরোতে হতো, সেখানে আমরা 1 ঘন্টা লেটে প্রায় 1:30 বাজে এখন বেরোচ্ছি। চলে এসেছি স্টেশনে, এখন ট্রেনের অপেক্ষা। চলে এসছে ট্রেন, গার্গিও এই ট্রেনটাতেই আছে, আমাকে ফোন করে জাস্ট বললো। কাঁচরাপাড়া নেমে পড়েছি, এখন ধরবো অটো বাগমোড় যাওয়ার জন্য। হ্যাঁ পেছনে ওঠ তোরা, আমি ইয়েতে আছি। প্রতিবারের মতন ড্রাইভার আমাকে ভালোবেসে তার পাশেই বসিয়েছে, তো পেয়েছি সামনের একদম ফ্রন্ট সিটটা। এখানে বসে রয়েছে। তো আমরা এখন সবেমাত্র নামলাম অটো থেকে, নেমে তারপরে হচ্ছে যাচ্ছি পলাশের জন্য, ওয়েট করছি। পলাশ মেবি পৌঁছে গেছে। দুজন ভদ্রমহিলাকে তোমরা চেনোই, কারণ আগের ব্লগটাতে আমি দেখিয়েছিলাম, আপনারা সবাই চেনেন। ও হচ্ছে গার্গি, আমার বেস্ট ফ্রেন্ড। পলাশ চলে এসছে, নতুন হেয়ার কাট নাকি ভাই? ওর নাম হচ্ছে গল্পের হিরো আদিত্য দাস। এই প্রিয়াঙ্কা কোথায় গেল? যে ম্যাডাম এখন ছবি তুলছে, কিসের জানি না। ছোট্ট একটা ক্রিসমাস ট্রি দিয়েছে আমাদের এখানে। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। আর একটা ব্লগার, ওর চ্যানেলের নাম হচ্ছে হ্যাঁ, ওর চ্যানেলের নাম হচ্ছে দ্য বং প্রেনিয়ার। একজন আরেকজনকে প্রমোট করছে। আমাদের আরেকটা ভিডিও চ্যানেল ছিল যেটা আমরা এখন কাজ করছি না, ওটার নামটা কি ছিল ভাই? দ্য বিঞ্জ ওয়াচ। আমাদের গল্পের হিরো হ্যাঁ, চ্যানেল। আমাদের এই যে গল্পের হিরোর চ্যানেল ছিল, চ্যানেলটার নাম ছিল হচ্ছে দ্য বিঞ্জ ওয়াচ। ওখানে হচ্ছে কমেডি কন্টেন্ট হতো, সো ভাইন্স টাইপের যত ভিডিও আছে সেগুলো। বাট এখন সব কাজের জন্য ওই চ্যানেলটা আপাতত বন্ধ করে রাখা রয়েছে, কোনো রকম কিছু প্রোডাকশন দেওয়া হচ্ছে না। কি করবি? আমি ওখান থেকে ভিডিও পাঠাবো, তোরা এখানে কি করে দিবি, মানে আমাকে জাস্ট বলবি স্ক্রিপ্টটা, সেটা আমি ওখানে শুট করে পাঠাবো। আরে এখন এখন কিছু আপডেট ঠিক আছে। টেট পরীক্ষা ছিল, তো আদিত্যর হচ্ছে এক্সাম ছিল কালকে, তো ও গেছে। তো আজকে আমি জিজ্ঞেস করছি যে কিরে তোর পরীক্ষা কেমন হলো? উল্টো দিক থেকে গার্গি বলছে অনার্স পেপারটা আমার খুব ভালো গেছে। কেমন গেছে তোর এক্সাম? তোরা কি খাওয়া দাওয়ার কিছু অর্ডার করবি না, শুধু সেলফি তুলে যাবি, এই করবি তোরা? কেমন লাগছে ওকে? তোর পুরো না তুই পুরো ব্ল্যাক সিনেমার ওই যে হিরোইনটা ছিল না, ওর মধ্যে। হ্যাঁ, ক্যাটারাক্টের অপারেশন হয়েছে। আর কি কেমন লাগছে? গল্পের হিরোইন, দু বাচ্চার মা। আমি ভিডিওটা স্টার্ট করলাম। পলাশ না, সুমনের জন্মদিন ছিল 18 তারিখে। চল বল, ওকে গাড়ি একটা গিফট দিয়েছে। খুলে দেখ, একটা টি-শার্ট খুব সুন্দর, খুলে তো দেখ। ওর বার্থডে ছিল, সো দ্যাটস ওয়াই বার্থডে গিফট হিসেবে আমি টি-শার্টটা এনেছি। একটা সুন্দর টি-শার্ট এনেছি।
এখানে দেখা যাচ্ছে গার্গি ওর বেস্ট ফ্রেন্ড, আমরা ওর জন্য কোনো গিফট আনিনি। বাজে কথাবার্তা, ফালতু কথাবার্তা। এই টি-শার্টটা এনেছে আমার জন্য, খুব সুন্দর। খুব আমি সুন্দর টি শার্ট। ফুলটা কেন আনিনি বলতো, কারণ হায়দ্রাবাদে তোমাকে এটা পরলে সেক্সি লাগবে। বিকজ এই যে এই মহিলা ওকে গিফট করেছে। একদম নর্মাল ভাই। ব্যাঙ্গালোরে তো আরো বিভৎস সুন্দর ওয়েদার। সুমন জামাটা আনবক্স করেছে, বক্স করতে পারছে না। ফেলে দে। বক্স করতে পারছি না। ও ঠিক এটা করেছে আপাতত এটার উপরে এই এরকম জামাটা করে পরে দিয়ে চলে দেবো, যাবে। সুমন কারণ ভাঁজ করতে পারছি না। শীতকাল আছে, অসুবিধা নেই, এই জামার উপরে এই জামাটা পরে চলে যাবে। যেখানে একটা বিয়ার খাওয়ালে আমরা শান্তি। ওদের মতো চিকেন 65 কে ইয়ে করে আমরা যেখানে এসেছি এটার নাম হচ্ছে বলিউড জায়গাতে জায়গা। তোমাদের ইচ্ছা হয়েছে রেস্টুরেন্টে খাওয়া, না আমার বেশি মত ভালো তাই তো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও তাই সেম। তাই তাহলে চল। তো আমরা যে ক্যাফেটাতে এসেছি এই ক্যাফেটার নাম হচ্ছে বলিউড। তো এটা ক্যাফেটা পুরোটা বেসড হচ্ছে ওটার নাম কি বলিউডের ওপরে, থিমটার ওপরে বেস করে হচ্ছে পুরোটা বানানো রয়েছে। মানে দেয়ালে চারিদিকে হচ্ছে প্রচুর বলিউড অ্যাক্টরের ছবি রয়েছে, বিভিন্ন রকম এর ওপরেই হচ্ছে থিম করা হয়েছে। মোবাইলে সেলফি তুলছি, নতুন মোবাইলে, আর এখানে এই সেলফি কুইন পোজ দিতে ব্যস্ত। কি অসভ্য ছিল, একবার এসে বললো না যে গার্গি আয় তোর সাথে সেলফি তুলি, প্রিয়াঙ্কা আয় তোর সাথে সেলফি তুলি। প্রিয়াঙ্কা তো কমন আসে। আরে ঠিক আছে আমি তুলবো। ধরবো, তুলবো না তোর সাথে আমি, যা। সেলফি তুলছি না আমরা, এটা ভিডিও করছি। ওদের বাচ্চারা চাইনা মেরে আমাদের অর্ডার চলে এসছে, তবে এখন সবেমাত্র স্টার্টারটা দিয়ে গেল। মানে খাবার এলো কি এরা ছবি তোলা চালু করে দিয়েছে। এই দে সবাইকে দে গার্গি। আমার ব্লগটা তো তোরা কেউ করে দিলাম। আগে যে ট্রি দিচ্ছি তারা পাতে দিই বলে ছোট উড়িয়ে বাবা, স্পুন দাও গাড়ি অপমান করছে। প্লেটটাকে একটু কাছে নিয়ে আয়, প্লেটটাকে একটু কাছে নিয়ে আয়, পড়বে। আমাকে দিয়ে দিয়েছে, এখন হেল্প ইউর সেলফ চলছে, যে যা নিজের মতন তুলছে। ইয়েস টেস্ট করে কেমন লাগছে? ইয়েস। এ কেমন হয়েছে? এ গার্গি তুই বল কেমন খেয়ে? দাঁড়া কে বলছি? ভালো আর এটা আমি রাগও হয়েছে। এই যে আমরা আবার কবে বেশ একটা অর্ডার করে খেয়েছিলাম। কেমন লেগেছে মিসেস গার্গি? নাইস, ভালো। এদের ভিডিও করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি নিজেই খাইনি এখনো। হায়দ্রাবাদ থেকে কলকাতা চলে এসেছি, কিন্তু এই কারি পাতা আমার পেছন ছাড়ছে না। তোর জন্য গাড়ি পাতা। আমাদের দিয়ে চলে গেছে হচ্ছে আমাদের খাবারগুলো। হংকং ফ্রাইড রাইস, এ গার্গি তুই এক্সপ্লেইন করে দেখ কোনটা দিয়ে গেছে। এটা হচ্ছে সাংহাই নুডলস এগ চিকেন, আর এটা হচ্ছে হংকং ফ্রাইড রাইস এগ চিকেন, আর এটা হচ্ছে কুপাও চিকেন উইথ গ্রেভি। এগুলো শুনে আমার মনে হচ্ছে আমি চীনে চলে এসেছি। দেখ এখন রাইস খাচ্ছি, এরপরে হচ্ছে সবাই নুডলস খাবো। ওদের জন্য চলে এসছে মার্টিনি, একটা মকটেল। গ্রিন অ্যাপেল মার্টিনি কেমন হবে জানি না, এরা দেখতে তো সুন্দরই লাগছে। মার্টিনি এটা হচ্ছে, কি অর্ডার করেছিস? হ্যাঁ আরেকটা আসছে, কি এটা? ওই তো এখন আসেনি। What is this? মইতোটা আসেনি, এটা কি? মার্গারিটা। মার্গারিটা, এটা হচ্ছে পলাশের মার্গারিটা, ক্লাসিক মিল্ক মার্গারিটা। এটা আমার আর প্রিয়াঙ্কার হচ্ছে পুরো বিদেশি গ্রিন অ্যাপেল মার্টিনি। ঢং করে যা বলছে বাবা। গ্রিন অ্যাপেল মার্টিনি বাবা ক্লাসিক মিল্ক মার্গারিটা। পলাশ আমি এখানে ধরে এরা হচ্ছে ফটোশুট আর বন্ধ হচ্ছে না এদের। এখানে ক্যামেরাম্যান আমাদেরকে রেখে দিয়েছে। ওরটা এখনো আসেনি, আমারটা আমারটা চলে এসছে। মোহিতা চলে এসেছে। এক সেকেন্ড This is the last মনে one. মনে চলে এসেছি, আমি টেস্ট করবো। আমি একজন ব্লগার, লেট মি ব্লগ এট ফার্স্ট। এই গ্লাস ভাঙলে কিন্তু পয়সা আমি দিতে পারবো না। এটা মনের মোহিতা চলে আর এটা প্রচন্ড আইস লাভা, সো ফার্স্ট ট্রাই টু। এটা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে মানে কি চাইছি?
মকটেল নিয়ে কিরকম তুই বাবালি না চলছে। চলে যাবি সেটাই চাইছি। আর আমাদের হচ্ছে গার্গি হচ্ছে ইয়ে করলো, থাকবে। আরে ওটা হচ্ছে তোর ইয়ে ওই একটা কিছু ইয়ে দিয়ে রেখে দিয়েছে। থাকছিস তো? আমি আছি তো। হ্যাঁ ও থাকছে তো, তুই আর সুমন চলে ওটা যাবি। হচ্ছে ওই গ্রিন তুই অ্যাপেল একবার নিয়ে সিরাপ। বাড়িতে গেছিলি? আমার মনে নেই অনেক। তো লাস্টে আমাদের চলে এসছে ওই মকটেল, এখন এটা খাবো, খেয়ে তারপরে হচ্ছে বেরোবো। যাই হোক আমাদের গার্গি হচ্ছে ওর ছেলের বার্থডেতে জন্মদিনে ইয়ে করলো, ইনভাইট করলো 30th 31st ডিসেম্বরে ওর জন্মদিন, তবে 31st হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে, তাই জন্য আমাদের 31st রেখেছে। তো জন্মদিনে সেলিব্রেশন হয়ে যাবে, আমাদের 31st সেলিব্রেশন হয়ে যাবে একসাথে। তোরা তো জানিস না। শুভ ডুয়ার্সে ঘুরতে গেছে, তোরা কি জানিস? এখন আমরা মোবাইলের দোকানে এই কভার চেঞ্জ করতে এসেছি। এই তোর কি হলো, তুই কভার চেঞ্জ করবি না? ওর মোবাইলে নতুন কভার লেগে গেছে। নতুন কি হয়েছে? চ চ চ মিট আপ হয়ে গেছে, আমরা এখন স্টেশনে চলে এসেছি, ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, আমরা যাব এখন বাড়ি। তো গার্গি চলে গেল হচ্ছে বাড়িতে, প্রিয়াঙ্কা চলে গেল, ওর একটা কাজ ছিল তাই জন্য। পলাশ তো বললাম যে একটুখানি আগে চলে গেছে। তো আমি এই জাস্ট কাকিনাড়া স্টেশনে নামলাম, গার্গি যাবে হচ্ছে শ্যামনগর স্টেশনে, মানে ওর বাড়ি শ্যামনগরে। তো সবাই সবার নিজের বাড়িতে চলে গেল, আবার কবে দেখা হবে জানি না। তো গার্গি আমাদেরকে ইনভাইট করেছে ওর ছেলের বার্থডেতে, তো আশা করি সেদিনকে আবার সবার সাথে দেখা হবে। তো কাঁচরাপাড়া থেকে ঘুরে আসার পর শানুদার বাড়িতে এলাম। শানুদা বললো যে নৈহাটি উৎসব চালু হয়েছে, আজকে 25শে ডিসেম্বর থেকেই নৈহাটি উৎসবটা চালু হয়। এটা হচ্ছে নৈহাটি উৎসবের গেটটা, এটা হচ্ছে মেইন স্টেজ, এখানে কিছু একটা কালচারাল প্রোগ্রাম চলছে, সবাই লোক রয়েছে প্রচুর, এরকম স্টল দিয়েছে এবং প্রচুর মানুষ এসছে বিভিন্ন রকম জিনিস কেনাকাটা করছে। তো সন্ধ্যে সন্ধ্যে সান্টা ক্লজেরও দেখা পেয়ে গেলাম। এখানে এখন বই উৎসব চলছে, তো আমরা সবাই এসেছি, দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচুর বইয়ের স্টল দিয়েছে। আর ওই পাশটায় হচ্ছে যে প্রোগ্রামটা হয় প্রতি বছর, এবছর শুনছি নাকি এরকম কোনো ভালো আর্টিস্ট আসবে না। প্রচুর ছোট বড় পাবলিশার্সরা এসছে, প্রচুর বইয়ের স্টল দেওয়া হয়েছে এবং প্রচুর লোক বই কিনছেও। দেখো এগুলো সবই ইংলিশে বেরিয়েছে, কপি বাই বাবা বাই। এই স্টলটাতে দেখলাম বেশিরভাগ বই ইংলিশ এবং প্রচুর ভালো ভালো অথরের বই রয়েছে এখানে। এখানে নারুটো এবং বিভিন্ন জাপানিজ অ্যানিমের বই রয়েছে এবং এখানে আমিষের প্রত্যেক কটা বইয়ের এডিশন রয়েছে। উডপেকার যে পাবলিশার্সের যে কাউন্টারটা দেখলাম, এর মধ্যে প্রচুর বই রয়েছে এবং প্রচুর ফেমাস বই রয়েছে, যেমন প্রচুর কমিক বইও রয়েছে, নারুটো, এছাড়াও আরও ভালো ভালো যারা অথার রয়েছে তাদেরও বইও রয়েছে, খুব প্রচুর ভালো ভালো বই রয়েছে। এটা হচ্ছে মূল উৎসবের পাশেই একটা স্কুলের মধ্যে প্রোগ্রাম হচ্ছে, শিশু মেলা, এবং এখানে বাচ্চাদের ডান্স পারফরমেন্স হচ্ছে। এর সাথে এখানে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশনের প্রচুর ড্রয়িং রাখা রয়েছে। আর এই দিকটা রয়েছে প্রচুর ফুড স্টল। তো সবেমাত্র এখন বাড়ি ফিরলাম। আজকে দিনটা দারুণ গেছে, সবার সাথে টাইম স্পেন্ড করলাম, তোমাদের দেখালাম হচ্ছে নৈহাটি বই উৎসব, বই মেলা যেটা হচ্ছে সেটাও একটুখানি ঘুরে নিলাম। তো আবার হয়তো এই কিছুদিনের মধ্যে আমি চলে যাব, তো কবে যাবো তাও তো ঠিক নেই। তো তার আগে যতটুকুনি ঘুরে নেওয়া যায় ঘুরে নিচ্ছি। তো আজকের মতন ব্লগটা ছিল এখানেই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। এবং আরেকটা জিনিস, প্রচুর লোকে ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করছে না, প্লিজ তোমরা আরও ভালো ভালো কন্টেন্ট পেতে গেলে সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাইনিং অফ।